অনেক তার বন্ধুদের সাথে পৈতৃক সূত্রে পাওয়া এক পুরনো জমিদার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গ্রামটি একেবারে নির্জন, আর বাড়িটি ছিল বিশাল। পুরনো আমলের কারুকার্য করা, কিন্তু শ্যাওলা ধরা দেয়াল। রাতের বেলা সবাই যখন খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিচ্ছিল, তখন হঠাৎ অনেকের চোখে পড়ল দোতলার একদম কোণের ঘরের দরজাটা সামান্য খোলা। অথচ তার স্পষ্ট মনে আছে বিকেলে সে নিজে সেখানে বড় একটা তালা ঝুলিয়ে দিয়েছিল। কৌতূহল আর কিছুটা সাহসে ভর করে অনেক একা উপরে গেল, হাতে একটা টর্চ। ঘরের ভেতরে ঢুকতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস তাকে জাপটে ধরল, অথচ জানলাগুলো সব বন্ধ ছিল। টর্চের আলো ফেলতেই সে দেখল ঘরের মাঝখানে একটা পুরনো আয়নার সামনে কেউ একজন পিঠ ফিরিয়ে বসে আছে। অনেক কাপা গলায় ডাকল, কে ওখানে? কে কথা বলছো? মূর্তিটি নড়ল না। অনেক আরও একটু এগিয়ে গেল। ঠিক যখন সে মূর্তিটির কাঁধে হাত দিতে যাবে, তখনই আয়নায় তার নজর পড়ল। তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় অনেকের প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তার পাশে বসা মানুষটির কোনো প্রতিবিম্ব নেই। আয়নাটা পুরো খালি। হঠাৎ সেই মূর্তিটি ধীরে ধীরে অনেকের দিকে ঘুরল। অনেক দেখল মানুষটির কোনো মুখ নেই, পুরোটা মসৃণ চামড়া দিয়ে ঢাকা। আর তখনই ঘরের বাতিগুলো দপ করে জ্বলে উঠল এবং একটা অমানুষিক হাসির শব্দ সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল। অনেক দৌড়ে নিচে নেমে এলো, কিন্তু তার বন্ধুরা কেউ সেখানে ছিল না। ড্রয়িং রুমে রাখা বড় আয়নাটার দিকে তাকাতেই সে দেখল তার বন্ধুরা সবাই আয়নার ভেতরে বন্দী হয়ে আছে এবং তারা চিৎকার করে তাকে সাহায্য করতে বলছে, কিন্তু বাইরে থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। পরদিন সকালে গ্রামের লোকজন এসে বাড়িটি তালাবদ্ধ অবস্থায় পায়, কিন্তু অনেক বা তার বন্ধুদের আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আজও লোকে বলে অমাবস্যার রাতে সেই বাড়ির জানলায় কয়েকজন তরুণের ছায়া দেখা যায়।